নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো এই প্রচণ্ড গরমের দিনে কিভাবে হালকা চারাপোনা মাছের ঝোল খাবেন। তো এখানে কিন্তু আমি চারাপোনা মাছ নিয়েছি দুখানা। এই দুটো মোটমাট 500 গ্রাম আছে ওয়েট। তো আপনারা যেরকম নেবেন 400, 500, 1 কিলো নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে 500 গ্রাম মতন চারা মাছ নিয়েছি, চারাপোনা নিয়েছি। আর এখানে 200 গ্রাম মতন লাল ডাঁটা নিয়েছি, লাল ডাঁটা দিয়ে করব। আর হচ্ছে একটু বড়ি নিয়েছি কয়েকটা। আর আমি এখানে কিন্তু আলু দেবো না। আর বাটা মশলা বলতে এখানে কিন্তু আমি 1 চামচ নুন নিয়েছি, 1 চামচ চিনি নিয়েছি, আর হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ। আর নিয়েছি এখানে বাটা মশলা বলতে কিন্তু আমি এখানে 2 চামচ মতন রাঁধুনি বাটা দেবো। রাঁধুনিটা আমি বেটে নেবো শিলে ফেলে। আর এখানে 2 চামচ মতন আদা বাটা হয়ে যাবে। আর আমি এখানে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করব কিন্তু। তো সবার প্রথমে কিন্তু আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো। ডাঁটাটাও তাই আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো সব কিছুই। দেখুন, আমি কিন্তু এখানে 4 পিস ভাগ করে নিয়েছি চারাপোনাগুলো, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আর এই ডাঁটাগুলো সুন্দর করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর ভাবছেন যে সবুজগুলো কিন্তু কুমড়োর ডাঁটা। তো আপনারা চাইলে বাদ দিতে পারেন, তবু কুমড়ো ডাঁটা খাওয়া খুব ভালো। তো অল্প কটা হয়ে গেছিলো বলে তো আমি এই কুমড়োর ডাঁটা যোগ করেছি। তবে কিন্তু সবগুলো ডাঁটা কিন্তু আমি ভালো করে ছাল ছাড়িয়ে নিয়েছি, কুমড়োগুলোও তাই। তাই এর মধ্যে একটু কুমড়ো শাকের ডাঁটা আর এই লাল শাকের ডাঁটা দেবো। এটা খাওয়া ভীষণ উপকার। তো আর এই মাছগুলো এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কুমড়ো শাকের ডাঁটাটা কিন্তু বন্ধুরা ছিল, তো আমাদের বাড়িতে গাছ আছে, তো সেই জন্য আমি ওখানে আরও কটা অ্যাড করেছি আর কি। তো যাই হোক, এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে। এবার আমি এই জ্যান্ত চারাপোনাগুলো আমি ভেজে নেব। আর আলু দিলেও হয়, না দিলেও হয়, ভালো করে কিন্তু নুন হলুদ মাখিয়ে নেবেন মাছের গায়ে, ভালো করে মাখিয়ে নেবেন। মাখানো হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, কড়াইতে কিন্তু রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন। তো এবার একটু বেশি পরিমাণে তেলটা দিয়েছি, যেহেতু বড়ি ভাজতে হবে, মাছ ভাজতে হবে। তো এবার আমি চারাপোনাগুলো, নুন হলুদ মাখানো চারা মাছগুলো আমি দিয়ে দেবো এক এক করে। তার আগে আমি বলি যে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নেবেন, নাহলে কিন্তু মাছগুলো লেগে যাবে কড়াইতে। ভালো করে গরম করে তারপরে দিতে হবে। এইভাবে আমি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেবো উল্টে পাল্টে। তো বন্ধুরা দেখুন, মাছগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পাল্টে কিন্তু ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার যে দুটো মাছ আছে সেই মাছগুলো আমি এবারে দিয়ে দেবো। এই একইভাবে আমি লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সব তোলা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো ভেজে নেব। কিন্তু বেশি পোড়ানো যাবে না, বড়ি হালকা লাল করে ভেজে নিতে হবে। বেশি পুড়ে গেলে কিন্তু বড়ি খেতে একদমই ভালো লাগবে না। তো বড়িগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি ডাঁটাগুলো, কুমড়োর ডাঁটা আর লাল শাকের ডাঁটাগুলো দিয়ে দেবো। এটাকে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, আমি কিন্তু একটু তেল সরিয়ে নিয়েছি, অনেকটাই তেল সরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেল কিন্তু একদম নেই। তো আমি তেল কিন্তু নামিয়ে নিয়েছি, তো অনেকটা ছিল বলে। তো যাই হোক, এখানে আমি যা বলেছিলাম, 4খানা কাঁচা লঙ্কা থেতো করা, 1 চামচ নুন হলুদ চিনি। এবার এটাকে দিয়ে নাড়াচাড়া করবো 2 মিনিট। আর এখানে দেবো যে রাঁধুনি বাটাটা আর আদা বাটা বলেছিলাম, সেটা আমি এবারে দিয়ে দেবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে এটা। এখানে রাঁধুনি যেটা শিলে বেটেছিলাম, সেটা আমি শিল যে বেটেছিলাম শিলে, তো শিল ধোয়ার জল সেটাকে দিয়ে আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। তো আমি 1 থেকে 2 মিনিট আমি কিন্তু কষিয়ে নিয়েছি। তো এবারে আমি জল দিয়ে দেবো, ডাঁটাগুলো সিদ্ধ করে নেব। যেহেতু এটা একটু ঝোল ঝোল থাকবে, চারাপোনা মাছের ঝোল। বন্ধুরা দেখুন, ডাঁটাগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই বড়িগুলো যেগুলো দিবেন সেগুলো কিন্তু একটু ভেঙে ভেঙে দিতে হবে, তবেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা ভালো বোঝা যাবে।
তো আমি বড়িগুলো ভেঙে ভেঙে দিয়েছি। এবার আমি ভেজে রাখা চারাপোনা মাছটা আমি দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নেব। ভেজে রাখা চারাপোনা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এইটা দিয়ে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নেব। দুই তিন মিনিট ফুটে গেলে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, এইভাবে ট্রাই করবেন গরমের দিনে।